আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি চিকেন কাটলেট। তো এই যে এখানে আমি চিকেনটাকে কিমা করে নিয়ে নিছি, আর এখানে 2টা আলু আমি সেদ্ধ করে নিছি। এখন আলুগুলোকে প্রথমে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, যাতে আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে একটা কথাই বলবো, তো যেখান থেকে আমার ভাই ও বোনেরা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সবাই আমার অ্যাড সহ ভিডিওটা দেখে দিবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এতটুকু আসতে পারছি। সব সময় পাশে থাকবেন। সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমি কিন্তু আলুটাকে খুব দ্রুত ম্যাশ করে নিলাম। তো আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এই চিকেনের কিমাটা দিয়ে দেব। তো এই চিকেনের কিমাটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ কাঁচা মাংস দিতে আমার একদমই ভালো লাগে না। কাঁচা মাংস মানে আমার মনে হয় যে একটু আমার বিরক্ত বিরক্ত লাগে, যার কারণে আর কি আমি ওই যে সেদ্ধ করে তারপরে করে নিছি। তো এখন আমি দিয়ে দেব, এখানে আছে জিরা বাটা, তারপরে আছে আদা বাটা, রসুন বাটা, সব একসাথে আমি বেটে রাখছি মশলাগুলোকে। তো এখন দিয়ে দিলাম, দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি, সবগুলো একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন আমি একটা এই যে লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে মাঝখান থেকে কেটে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুতে বেশি রস নাই, একদমই কম রস। অবাতে লেবু মানুষ টাকার জন্য একদম ছোট ছোট লেবু বিক্রি করে আর কি। তো যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো দিয়ে দিছি, আর যেটা লাগবে সেটা হচ্ছে একটুখানি ময়দা। তো আমি একদম অল্প করে একটু ময়দা দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব। তো আমি অন্যদিকে চুলাটা জ্বালিয়ে দিছি, তেল গরম করতে দিয়ে দিছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো আমার মনে হয় এখানে আরেকটু লবণ লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে দেবো এখানে। তো আর একটু লবণ দিয়ে দিলাম, এবার সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, এই যে আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে। তো এখন আমি এই যে একটু বড় বড় সাইজ করে হাতের মুঠোয় এভাবে নিয়ে নেব। তো একটু চাকু দিয়ে সাইজ করে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো আমি এভাবে করে এরকম সাইজের করে নেব। এই যে আমার কিন্তু একটা কাটলেট রেডি। তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আরেকটা বানিয়ে নিলাম। আমার সবগুলো একই সাইজের হবে না, এক একটা এক এক রকমের হবে, একটা ছোট হবে, একটা বড় হবে, এরকম হবে। তো
তো এই যে আমার কিন্তু আরেকটা হয়ে গেল কাটলেট। তো এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমার কিন্তু চিকেন কাটলেটগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি একটা ডিম ভেঙে নেব। তো এখানে আমার 2টা ডিমও লাগতে পারে, একটাও লাগতে পারে। তো প্রথমে আমি একটাই ভেঙে নেব। তো এই যে একটা ডিম নিয়ে নিলাম, লাগলে পরে আবার আরেকটা নিয়ে নেব, সমস্যা নাই। তো এখানে আমি একটুখানি লবণ দিয়ে দেব। তো লবণটা একটু বেশি পড়ে গেছে, উপর থেকে উঠিয়ে নেব। তো এবার ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা কাটলেট এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যে বিস্কুটের গুঁড়ি করে রাখছি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এভাবে করে কোট করে নেব। তো আপনারা চাইলে 2টা কোটও করতে পারেন, আমি এখানে একটা কোটি করব। তো এভাবে করে সবগুলাই আমি ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে কোট করে নেব। তো বন্ধুরা এই যে আমি চিকেন কাটলেটগুলোকে এই যে কোট করে নিয়ে নিয়েছি। তো এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি যেটা করছি এখানে আমি 3টাতে মানে বিস্কিটের গুঁড়া মেশাই নেই আর কি। এই যে শুধু ডিম দিয়ে এরকম করে দিয়ে দিছি। তো এই যে আমি ভেজে নিচ্ছি কিন্তু এগুলাকেও। প্রথমে আমি এগুলাই দিয়ে দিছি, আপনাদেরকে দেখাইতে চাইছিলাম না যে আসলে এগুলা কেমন লাগে আর ওইগুলা কেমন লাগে, সেটা আমি চেক করব। তো এগুলা এই যে আমি ভেজে নিচ্ছি প্রথমে। তো এর মাঝে যেহেতু দেওয়া যাবে আর কয়েকটা, তো আমি এগুলোকে একটু দিয়ে দেব, যে কয়টা দেওয়া যায় আর কি দিয়ে দেব। তো 2টা দেওয়া গেছে, দিয়ে দিছি। তো দিয়ে এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে আমি যেগুলোকে এই যে কোট করছি সেগুলোকে এই যে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ এগুলো বেশ ভালোই হচ্ছে। এই যে শুধু ডিমের গুলাও কিন্তু মাশাআল্লাহ অনেকটা ফুলে যাচ্ছে। এভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা এই যে আমার কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো এটা একটু এই সাইডটা হতে থাক, বাকিগুলোকে আমি দিয়ে দেই। তো দিয়ে একইভাবে এগুলোকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা এই যে আমার কিন্তু কাটলেটগুলো ভাজা হয়েছে, আর খাইতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই যে ভিতরটা কিন্তু একদম ইয়াম্মি ইয়াম্মি চিকেনে ভরপুর। তো অনেক সুন্দর হয়েছে, আমি ভাবতেও পারি নাই এত সুন্দর আমার কাটলেটগুলো হবে। এই যে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।